তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে ভোট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাংলাদেশের জনগণ গত 18 বছর তাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের জন্যই আন্দোলন করে যাচ্ছে। বিভিন্ন সময়ে এসে আন্দোলনের সাথে আরো অনেক দাবি সম্পৃক্ত হয়েছে। সর্বশেষ এক দফার আন্দোলনের পুরো জাতীয় ঐক্যবদ্ধভাবে আওয়ামী শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছে। বাংলাদেশের রাজনীতিতে আমরা যেটুকু প্রত্যাশা করেছি যে 5 আগস্ট একটা পরিবেশ তৈরি হয়েছে গণতান্ত্রিক এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু বরাবরের মতোই গত স্বাধীনতার পর থেকে যেভাবে ভারতীয় আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে, জনগণের ভোট অধিকারকে হরণ করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারত। আমরা 5 আগস্টের পর এখন আবার সেরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছি। বিশেষ করে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গত 18 বছর শেখ হাসিনাকে আমরা বলতে শুনেছি যে কেন দেবো, সুষ্ঠু নির্বাচন দিলে তো বিএনপি জোট ক্ষমতায় আসবে, আমরা কি তাদেরকে ক্ষমতা আনার জন্য নির্বাচন দেব? বরাবর শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে এই উক্তিগুলো করছে। বাংলাদেশের রাজনীতিতে এটা আবার নতুন করে গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যাচ্ছে। পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক দলগুলো নির্বাচনের পক্ষে কথা বলবে, নির্বাচনের দাবি দেবে, এটা একটি স্বাভাবিক রাজনৈতিক বিষয়। সারা পৃথিবীর রাজনীতিতে যদি আমরা বিশ্লেষণ করি, পৃথিবীতে এমন কোন নজির নাই যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা কখনো সেনা শাসিত সরকার ক্ষমতা আসার পর রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এরকম নজির পৃথিবীর কোথাও নেই। কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার নির্বাচন দিতে চায়। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী দ্রুত সময়ে একটি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক সে বিষয়ে তাদের যথেষ্ট আন্তরিকতা পরিদর্শিত হচ্ছে। কিন্তু আমাদের কিছু কিছু রাজনৈতিক দল তাদের অবস্থান, তাদের বক্তব্য, তাদের ভূমিকা নির্বাচনের বিরুদ্ধে। তারাও শেখ হাসিনার মতো তাদের মানসিকতা এমন, সুষ্ঠু যদি নির্বাচন দেওয়া হয় তাহলে তো মনে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে, তাহলে সুষ্ঠু নির্বাচনের দরকার কি? 5 আগস্টের পর থেকে দেশ ব্যবহার চলছে, এভাবে যদি চলতে থাকে তাহলে গুটি কয়েক সুবিধাবাদী যারা, তারা যেভাবে এখনো লুটপাট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তদবির বাণিজ্য করে, নিয়োগ বাণিজ্য করে, টেন্ডার বাণিজ্য করে হাজার হাজার কোটি টাকা তারা এই ইনকাম করার ধান্দায় যারা ব্যস্ত, তারা একটা জোট বেঁধেছে যে বাংলাদেশে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশটা যাতে বিনষ্ট হয়। এবং এক্ষেত্রে আন্তর্জাতিক ষড়যন্ত্র এর সাথে সম্পৃক্ত আছে, যার কারণে এখন অনেক রাজনৈতিক দলকেও দেখা যাচ্ছে বিভিন্ন কলা কৌশলে তাদের বক্তৃতা, বিবৃতি অথবা পদক্ষেপ গুলা যেন নির্বাচনের বিরুদ্ধে মনে হচ্ছে, জনগণ সেটাই মনে হচ্ছে। এটা কোনো আসলে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শুভ কোনো লক্ষণ নয়। আমরা এটাই বলবো, যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং নির্দিষ্ট সময় যদি নির্বাচনটা হয় এবং নির্বাচন কোনটা সময় যদি একটি নিরপেক্ষ সরকার থাকে, এটা যদি সংবিধানে যদি এটা লিপিবদ্ধ করা হয় সুনির্দিষ্ট ভাবে, তাহলে কোন সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠার কোনো সুযোগ নাই। গত 18 বছর নির্দিষ্ট সময় নির্বাচন না হওয়ার কারণে, নির্দিষ্ট পদ্ধতিতে নির্বাচন না হওয়ার কারণে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হওয়ার কারণে এবং নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের যে বিধান ছিল, তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল, সেই বিধানটা বাতিল হওয়ার কারণে কিন্তু আওয়ামী লীগ সরকারটা ফ্যাসিস্ট হয়ে ওঠার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং তাদের কোনো জবাবদিহিতা ছিল না। সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের কাছে যে দায়বদ্ধতা থাকতো, সেই দায়বদ্ধতা তাদের ছিল না, যার কারণে বাংলাদেশে একটি ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করি যদি নির্দিষ্ট টাইমে
এবং নিরপেক্ষভাবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি 5 বছর পর পর যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা নিশ্চিত করা যায়, তাহলে 80% সংস্কার সেক্ষেত্রেই আমরা মনে করি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়, বিএনপি কিন্তু শুরুতে বলেছে আমরা বিচার চাই, আমরা গুরুত্বপূর্ণ সংস্কার চাই এবং তার পাশাপাশি আমরা নির্বাচনও চাই। নির্বাচন সবাই চায়, কিন্তু কেউ চায় জানুয়ারিতে, কেউ বলে কখনো বলে জানুয়ারিতে নির্বাচন চায়, কখনো তারা বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, কখনো বলে যে না সরকার যখন নির্বাচন দেয় তখনই আমরা রাজি। এক এক সময় এক এক কথা বলে, কিন্তু বিএনপি কিন্তু এক এক সময় এক এক কথা বলে নাই। বিএনপি শুরুতে বলেছে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, কিন্তু সরকার বলেছে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচনের অনুষ্ঠানের বিষয়ে তাদের পদক্ষেপ রয়েছে। সর্বশেষ জনগণের মনে একটা আস্থার পরিবেশ তৈরি হয়েছে যে লন্ডনে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাক্ষাতের পর বাংলাদেশের রাজনীতিতে একটি সুস্থির পরিবেশ তৈরি হয়েছে যে না, নির্বাচনটা একটা ভালো পরিবেশে যদি করতে হয়, কম কষ্টকর পরিবেশে যদি করতে হয়, তাহলে সেটা আমাদের রমজানের আগে ফেব্রুয়ারিটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস, সময়, পরিবেশ যেখানে নির্বাচনটা করলে প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলো এবং ভোটারদের জন্য কম কষ্টকর হবে। তার পরিপ্রেক্ষিতে সরকারও অনেকটা আশ্বাস দিয়েছে, তারা জাতীয় আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশে একটি স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে, রাজনৈতিকভাবে মানুষ নির্বাচনমুখী কার্যক্রম শুরু করেছে। আমরা যদি একটা বিষয় খেয়াল করি, যারা আনে বানে নির্বাচনের বিরুদ্ধে কথা বলে তাদের মধ্যে অনেক দল, আবার দেখা যাচ্ছে যে অনেক দল না, একটি দল তারা আবার তাদের সকল প্রার্থী, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি সকল প্রার্থী তারা ঘোষণা করে ফেলছে। কিন্তু বিএনপি এখনো কোথাও একজন এমপি অথবা মেম্বার অথবা উপজেলা চেয়ারম্যান কোথাও ঘোষণা করেছে এরকম কোনো নজির নেই, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এরকম কোনো নজির নেই। আমরা বলবো যে জনগণের যে 18 বছর যে প্রত্যাশা, জনগণের সে ভোটের অধিকার যদি আবার কারো ষড়যন্ত্রের কারণে অথবা আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে কেউ যদি বিভ্রান্ত হয়ে যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে, এমন কোনো অবস্থান গ্রহণ করে যাতে করে আমাদের আগামী ফেব্রুয়ারি যে আমাদের যে জাতির প্রত্যাশা এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সে নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে যাদের কারণে নির্বাচনটা বিঘ্নিত হবে, যাদের কারণে নির্বাচনটা পিছিয়ে যাবে, যাদের কারণে নির্বাচনটা বাধাগ্রস্ত হবে, আমরা এটা বলতে চাই যে আসলে সত্যিকার অর্থে আগামী রাজনীতি তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। কারণ গত 18 বছর যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে সব কয়টি জাতীয় নির্বাচনে বিএনপি ব্যাপক ভোটের ব্যবধানে অথবা বিএনপি জোট ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতো। সে সম্ভাবনা এটাই ছিল বাস্তবতা। ও আগামী তো বিএনপি যেহেতু জনগণের দল, সাধারণ মানুষের দল বিএনপি, আর গত 18 বছর ধরে স্বাধীনতার পর থেকে আমরা বলবো, কিন্তু গত 18 বছর, বিশেষ করে গত 18 বছর বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, বিএনপিকে অনেক ধরনের অপরাধ দেওয়া হয়েছে, সরকারের সুবিধার অপরাধ দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি সব কিছু উপেক্ষা করে বেগম জিয়া যেভাবে আকস্মিক ভাবে জনগণের অধিকার আদায়ের জন্য, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য নেতৃত্ব দিতে গিয়ে বেগম জিয়া মতো একজন নেত্রী মিথ্যা মামলায় জেল কেটেছেন, কিন্তু আপোষ করার নাই। তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি সরকারের সাথে আপোষ করা নাই। বিএনপি যদি সরকারের সাথে আপোষ করতো, তাহলে বিএনপি গত 18 বছর সরকারের অংশীদার থাকতো। এই যে চরমোনাইফির অথবা জাতীয় পার্টির মতো বিএনপিও সরকারের অংশীদার থাকতো, কিন্তু বিএনপি সেক্ষেত্রে স্বার্থের জন্য আপোষ করা নাই। সেই স্বার্থটা হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে জনগণের ভোটের অধিকার ও ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি আন্দোলনটা চালিয়ে গিয়েছে, বিএনপি আপোষ করে নাই। তো আমরা যখনই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে বাংলাদেশের মাটিতে, তখনও কিন্তু ব্যাপক ভোটের ব্যবধানে বিএনপি চলে গেছে। আর যখনই এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তখনও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অন্য রাজনৈতিক দলগুলো, ফ্যাসিস্ট দলগুলো পরাজিত হয়েছে। গণতন্ত্রের বিজয় যখনই হয়েছে, তখনই বিএনপির বিজয় হয়েছে। আর যখনই বিএনপি
পরাজয় হয়েছে, তখনও কিন্তু গণতন্ত্রের পরাজয় হয়েছে। বাংলাদেশের রাজনীতিটা এমনই। আগামী দিনের রাজনীতিতে আমরা বাংলাদেশের জনগণ বিএনপির নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায়, যেখানে জনগণের ভোটের অধিকার এবং জনগণের যে ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সেই অধিকার সুপ্রতিষ্ঠিত হবে, সেরকম একটি পরিবেশের জন্য বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আমরা মনে করি। আর তৃণমূলের রাজনীতি যেটা, বিএনপির কাছে আমাদের তৃণমূলের প্রত্যাশা তো একটাই, এই গত 18 বছর যারা ন্যূনতম কোন আন্দোলন সংগ্রামে ছিল না, বিশেষ করে 5 আগস্টের পূর্বে যারা এই রাজনীতিতে, রাজপথে কোনো সক্রিয় ভূমিকা রাখতে পারে নাই, যে কারণে হোক, যুক্তিগত বা অযৌক্তিক যে কারণে হোক, তাদেরকে যেন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া না হয়, সেটা হবে বিএনপির জন্য। যদি দেওয়া হয়, সুবিধাবাদীদেরকে যদি বিএনপির কোনো গুরুত্বপূর্ণ দেওয়া হয়, সেটা হবে বিএনপির জন্য আত্মঘাতী। কারণ এটা যাচাই বাছাই করার জন্য কোনো অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন নাই। কে গত 18 বছর ধরে কে আন্দোলন সংগ্রামে ছিল, কে কতটুকু মিছিল মিটিং উপস্থিতি ছিল, কে আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, অথবা গত 18 বছর আওয়ামী লীগের কাছ থেকে কে সুবিধা নিয়ে এলাকাতে ছিল, অর্থনৈতিকভাবে সুবিধা পেয়েছে অথবা টেন্ডারবাজির সুবিধা পেয়েছে, এটা যাচাই বাছাইয়ের জন্য কোনো অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন নাই। এটা আমরা মনে করি বিএনপি সকল নেতা কর্মীরা জানে, এলাকার সকল মানুষ, সকল এলাকার সকল নেতা কর্মীরা জানে, সকল মানুষ জানে, আমাদের নেতাদের কাছে এই রিপোর্ট নিশ্চয় আছে। কিন্তু আমরা একটা বিষয় স্পষ্ট বলে দিতে চাই, আমাদের সংগঠনটাকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র আছে। কোনোভাবে যেন অর্থ দ্বারা প্রভাবিত হয়ে কোনো রাজনৈতিক কমিটি দেওয়া না হয়, কোনো সুবিধাবাদের হাতে যেন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া না হয়, এবং বিশেষ করে যারা গত 18 বছর সরকারের কাছ থেকে সুবিধা পেয়েছে, আঘাত করে সুবিধা নিয়েছে, এমন কাউকে যেন দলের কোনো পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া না হয়। আমরা এটুকু বলবো, গত 5 আগস্টের পূর্বে হ্যাঁ অনেক নেতা কর্মী আছে, তাদের বিভিন্ন পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক অসুবিধার কারণে, সমস্যার কারণে তারা রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে পারে নাই, কিন্তু তারা কখনো আওয়ামী লীগের সাথে আঘাত করে নাই, দলের সাথে বিশ্বাসঘাতকতা করে নাই। এরকম কর্মী যারা আছে তারা রাজনীতি করুক, তারা তাদের সিরিয়াল থেকে রাজনীতি করুক, কিন্তু আগে আমাদের ওরাই থাকবে যারা 5 তারিখের আগেও সক্রিয় ছিল, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কারোর কাছ থেকে সরকারের সাথে আঘাত করে কোনো সুবিধা নেই। এরকম কর্মী যারা, সেই কর্মীরাই আমাদের সামনে থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি, এবং তাদের হাতেই দলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব আসবে, সেটাই আমরা চাই। কোনোভাবে কোনো সিন্ডিকেটের কাছে কেন দল সংগঠন যেন আটকা না পড়ে, এই বিষয়টা সক্রিয় ভূমিকা রাখতে হবে। আর দল এই যে একটু সুন্দর পরিবেশ হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যারা সুবিধাবাদী, 5 তারিখের আগে যারা নিষ্ক্রিয় ছিল, অথবা 5 তারিখের আগে যারা ভিন্ন দল করতো, আনে বানে ভিন্ন দলের সাথে যাদের সম্পর্ক ছিল, তারা দেখা যাচ্ছে যে এখন দলের নিবেদিত কর্মী যারা, যারা আদর্শবান কর্মী যারা, যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের সাথে অনেক বেশি সক্রিয়, এবং তারা বিভিন্নভাবে অপরাধ কর্মকাণ্ড করার জন্য তারা বিভিন্নভাবে তারা এই যে উৎপেতে আছে, অথবা কিছু কিছু ক্ষেত্রে অপরাধ কর্মকাণ্ডের সাথে এরকম কেউ কেউ জড়িয়েও আছে। আমরা বলবো, যাদের দ্বারা দলের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, যাদের দ্বারা এলাকার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের দ্বারা দল বিতর্কিত হবে, যারা বিভিন্ন সামাজিক অপকর্মের সাথে জড়িত হচ্ছে অথবা জড়িত হয়েছিল, এরকম সুনির্দিষ্ট অভিযোগ যাদের কাছে আছে, প্রমাণিত যারা, এরকম যারা আছে, তাদের ভিতরে যেন দল কঠিন অবস্থান গ্রহণ করে, সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, এই বিষয়ে যেন কোনো ধরনের আপোষ না করে। সে যত আপন কর্মী হোক, এই বিষয়ে যেন কোনো আপোষ কারোর সাথে না করে, এই বিষয়ে আমরা স্পষ্ট বার্তা দলকে দিতে চাই। তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে ভোট।